আমার ভাই হাঁটতে হাঁটতে সেই ওই মাথা থেকে মাথা এসে পড়ছি আপনাদের জন্যই। এখনো যদি আপনারা সাবস্ক্রাইব না করেন এর থেকে কষ্টের আর গাইস হ্যাপিনেস দেখবেন হ্যাপিনেস। এই যে ভাই ট্রাই টু মাই ব্লগ। হ্যালো হাউ আর ইউ। আপনাদের লোকেশনটা দেখাই দিই। ওই যে হচ্ছে মেন গেট দেখতে পাচ্ছেন, তো মেন গেট দিয়ে সোজা আসবেন আস্তে 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 ঠিক এই যে অপশন শেষ হইতে না হইতে আমি ফুল করে ফেলাই। এটা হচ্ছে আমার সব থেকে একটা মানে মনে করি ব্যাড হ্যাবিট। আমাদের ট্রাক শপিং ডান আর কি। টেসলা বাংলাদেশি টেসলা গুলা মানে অটো রিক্সা, তাদের ভয় আমি আরো বের করি। তো ভিতরে একদম ভিতরে এদিকে কিছু গরু আসছে, এই যে এদিকে এই সাইডটাতে এন্ড হচ্ছে এই যে এই সাইডটাতে। Assalamualaikum guys, it's your boy me Arabel is here and welcome to my another vlog. Guys, মাত্র একটা vlog শেষ করলাম, শেষ করে এদিকে বসতে না বসতে আরেকটা vlog ধরে ফেললাম, আরেকটা vlog করব। and আপনাদের আমি বলছি যে ডেইলি লাইফস্টাইলের vlog করার চেষ্টা করব, না হলে 2-3টা vlog আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমি যেটা বলছি সেটাই, যে হচ্ছে আপনারা বোরিং হবেন না ইনশাআল্লাহ, ইন্টারেস্টিং করার চেষ্টা করব প্রত্যেকটা vlogই। তো যাই হোক, অলরেডি কিন্তু তারা ভুসি খ্যার অলরেডি 2 বস্তা করে দিয়ে দিয়েছে, বাট তাও কিছু লাগবে যেরকম মিঠাই, তারপর তারা বললো যে খাবারের সোডাও নাকি দেয়, তো ওইটাও লাগবে। তারপর আরো টুকটাক কিছু বাকি আছে, তো ওগুলো এখন কিনতে বাজারে যাব। আপনারাও আমার সাথে চলেন। এখন আমরা নিয়ে বসছি, ক্যাপ পরে নিলাম কারণ চুলটা অনেক বেশি বড় হয়ে গেছে, তো চুল দাড়ি কাটতে হবে, শেপের মধ্যে আনতে হবে। আমি আমার একটা ভাইকে কল দিয়ে দিচ্ছি, ভাবলাম যে আমি একা যাবো, পরে ভাবলাম যে না একা যেয়ে লাভ নাই, আমার অনেক বোরিং লাগে, ভাবলাম ভাইকে কল দিই। ভাইকে কল দিয়েছি, ভাইকে বলছি যে ভাই আসে বড় আমার তুমি একসাথে যাই। তো এই যে ভাই ট্রাই টু মাই ব্লগ। হ্যালো হাউ আর ইউ। তো ভাই আমার সাথে যাচ্ছে, আমরা মজা করতে করতে যাবো, মজা করতে করতে আসবো ইনশাআল্লাহ। লেটস গো। এন্ড কিংকে এখন দেখাইলাম না, এসে দেখাবো। গাইস আমরা এখন এসে পড়ছি, খুবই লজ্জা লাগতেছে, এখন আমি তাকাই নাই শুরু করলাম মাত্র। যাই হোক, আজকে প্রথমবারই ধরতে গেলে বাজার করতে আসলাম বা বাজারে আসলাম আর কি। যাই হোক, ভালোই লাগতেছে, নতুন এক্সপিরিয়েন্স। মানে আমার গরু এতই ভালোবাসি যে কখন আসিনি বাজারে, গরুর জন্য আসতেছি বা গরুর জন্য আসছি। আই লাভ মাই কাউ টু বি অনেস্ট, একদম গরু প্রেমিক আমি, এটাই বুঝতে হবে। যাই হোক যাই কেনাকাটা করি। যাই হোক আমরা ভিতরে ঢুকলাম, মিঠাই কিনতেছি, 2 কেজি মিঠাই নিলাম। আমাদের ট্রাক শপিং ডান আর কি। যেরকম খাবার সোডা নিলাম, তারপর হচ্ছে গুড় নিলাম, মিঠাই যেটাকে বলে আর কি। এখন আমরা বাসায় যাচ্ছি, ভাই কিন্তু অনেক এক্সপার্ট এগুলাতে। আমাদের অলমোস্ট সবকিছু ডান, এখন যাবো। বাসায় এসে পড়ছি, এই যে মিঠাই কিনছি, গুড় আর কি, তারপরে হচ্ছে খাবারের সোডা এন্ড হচ্ছে এদিকে আসুন। হ্যাঁ এই যে দুইটা বেলচা নিয়ে আসছি, বলে দিচ্ছি যে ওই যখনই বডি করবে না কেন তখনই জানি ক্লিন করে দেওয়া হয়। এই জিনিসটা সবাই হয়তো বা জানে না, অনেক কেউ জানে অনেক কেউ যায় না। গরু বডি করার সাথে সাথে যদি ক্লিন করে দেন এটা ভালো, ঠিক আছে? কারণ এটা থাকলে আশেপাশে গন্ধ হয়, 1, 2 গরুর কিন্তু সমস্যা হয়, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন, যখনই ওই বডি করবে না কেন সাথে সাথে ক্লিন করার চেষ্টা করবেন, তাহলে সব দিক দিয়ে ভালো, গরুর জন্য ভালো, সবার জন্য ভালো। এখন চুল কাটবো, আঙ্কেল কিন্তু সবসময় চুল কাটে, লাস্ট 6-7 বছর ধরে আঙ্কেলকে দিয়ে চুল কাটাই। আঙ্কেল কিন্তু খুবই ভালো কাটে, খুবই। মানে আপনারা আমার যত সব হেয়ার স্টাইল দেখেন এই আঙ্কেলের হাতে কিন্তু চালু আছে। আঙ্কেলের আগের কাটটাই ঠিক আছে, চুলদারি কাটি, চুলদারি কেটে এবার বেরোবো, আপনাদের সাথে এখন দেখা হয়ে গেছে। এখন চুল কাটলাম, গোসল টোসল করলাম, ডিনার করলাম, নিচে যাচ্ছি কিংকে ডিনার দিব আর কি। এই তো বাই দ্য ওয়ে গাইস, মেবি ভোরবেলার দিকে হাঁটে যেতে পারি, সো দেখা যাক করা যায়। এখন যাবো নিচে কিংকে খাওয়া দিব। তো গাইস হেয়ার দিলাম, হেয়ার কাটছে এখন। এই তো মাশাআল্লাহ কিং। গাইস গুড মর্নিং সবাইকে, এখন বাজে হচ্ছে সকাল 6টার মতো। এখন আমরা একটু বেরোবো, অনেকদিন পর স্টার্ট দিব। লাস্ট গাড়ি বেরোছিলাম হচ্ছে 16 তারিখে, এরপর আর বের করা হয়নি, কম চালানো হয়, রিজন আছে। আমরা বেরোবো, এখন বের হয়ে আমরা হাতে যাবো। একটা কনফার্ম, আরেকটা কনফার্ম যেটা হচ্ছে 100 পিস হাতে গরু আসছে, এটা কনফার্ম, বাট 100 পিস রাস্তাটা ভালো না। আমি বেরোবো, আমার গাড়ি নিচে লেগে যেতে পারে। যেটা 300 ফিট হাট বসছে,
এখনো গরু আসছে নাকি জানি না, আমাকে কয়েকজন বললো যে আসছে, আর কয়েকজন বললো যে আসে জানি না কি অবস্থা। আমরা এখন বের হয়ে গেছি, এখন আমরা 300 ফিটে উদ্দেশ্যে যাচ্ছি। তো 300 ফিটে যেয়ে দেখি কি অবস্থা, আপনাদের একটা আপডেট দিই ছোটখাটো করে, যে গরু আসছে নাকি না বা কেমন হাটটা বানাইলো। তো ওই জায়গায় যদি গরু থাকলে ওদিক দিয়ে 100 ফিটে যাবো, প্যারা নাই, আস্তে ধীরে যাবো। এখন তো ভোর, গরু প্যারা হবে না, আই হোপ ইনশাল্লাহ। আর একটা কথা যেটা বলছিলাম যে আমি অনেকদিন ধরে গাড়ি চালাই না আর কি, অনেকদিন পর বের করছি। এখন একটু কম গাড়ি চালানো হয়, কারণ হচ্ছে রিজন দুইটা। এক হচ্ছে অনেক জ্যাম থাকে, প্রচুর জ্যাম থাকে, এর জন্য গাড়িটার বের করতে ভালো লাগে না। কারণ আমি গাড়ি চালাই আমার মাইন্ড ফ্রেশ করার জন্য, মেজাজ খারাপ থাকে গাড়ি চালালে আমার ভালো লাগে, ঠিক আছে। আর আপনারা সবাই জানেন যে আমি আমার গাড়ি কত ভালোবাসি। আর সেকেন্ড আরেকটা রিজন হচ্ছে যে টেসলা, বাংলাদেশি যে টেসলা গুলা মানে অটো রিক্সা, তাদের ভয় আমি আরো বের করি না। তারা মানে হুটহাট করে এমন ভাবে ঢুকায় দেয় বলার বাইরে। আমার 3 থেকে 4 বার এরকম হয়েছে যে একটু লেগেও লাগে নাই, ঠিক আছে। তো যাই হোক, তো এই কয়েকটা কারণের জন্য দেখা যায় এখন গাড়ি একটু কম বের করি, আর বের হইলে একটু রাত করে বের হই, 10টার পর বা 9টার পর। তখন আর কি যে টেসলা গুলা থাকে না, তারপর হচ্ছে জ্যাম টাইম একটু কম থাকে, এর জন্য আর কি এখন একটু কম চালাই গাড়িটা। বাট ভালোবাসা তো ভালোবাসা আগের মতোই আছে। যাই হোক, আমরা যাচ্ছি, অনেক সুন্দর ওয়েদার মাশাআল্লাহ। আমরা এখন 300 ফিট এসে পড়ছি, আর দিকে এটা দেখতেছি খুবই সুন্দর, খুব ভালো লাগতেছে। অনেকদিন পর ভোরবেলা 300 ফিট আসলাম, অনেকদিন আর কি উঠাইতে পারতেছি না, কারণ এই জায়গাটা একটু উপরে হয়ে আছে আর কি, সো উঠাইলে নিচে লেগে যাবে, এর জন্য আর উঠাইলাম না, এখানে থাকো। এখনো গরু আসে নাই, আসছে 2 ট্রাক আসছে বলে, তাও অনেক ভিতরে। তো রাস্তার যে অবস্থা, এখানে গাড়ি মারি নামাইলে মনে করেন নিচে ফর শিওর বাজবে, ঠিক আছে, খুবই বাজে অবস্থা আর কি। যাই হোক, তো তারা বললো যে 2 ট্রাক গরু আসছে একদম ওই ভিতরে। গরু আসছে কিছু গরু, বাট খুবই ভিতরের দিকে। ভাবলাম যখন কষ্ট করে আসছি আপনাদের দেখাই যায়, তো আমি আর আমার ভাই হাঁটতে হাঁটতে সেই ওই মাথার থেকে মাথা এসে পড়ছি আপনাদের জন্যই। এখনো যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, এর থেকে কষ্টের আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট করতে হবে। কি করতে হবে ভাইয়া বলো তো? সাবস্ক্রাইব ব্রো, সাবস্ক্রাইব। দেখতে পাচ্ছেন গরু আসছে, তো এটার প্রাইস চাইছে হচ্ছে 350। এটাও সেম, এটাও সেম। মাশাআল্লাহ গরুগুলো খুবই সুন্দর, এই গরুটা কিন্তু খুবই সুন্দর। আমাদের কেমন চাচ্ছেন? হ্যাঁ মামা 700 লাস্ট। কেমন মামা বেচা বিক্রি? 600 নিচে হবে না মামা? দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গরু, লাস্ট 600 নিচে হবে না বলতেছে। ওগুলা কত হবে? ওগুলা লাস্ট অল্প একটু কম, মানে 320, 3-এর মধ্যে নাকি? 3-এর নিচে তার যাবে না নাকি? ঠিক আছে মামা, থ্যাংক ইউ মামা। দেখতে পাচ্ছেন 7 আস্কিং, লাস্ট 6 হলে ছাড়বে, 6-এর নিচে ছাড়বে না। তো ভিতরে, একদম ভিতরে এদিকে কিছু গরু আসছে, এই যে এদিকে এই সাইডটাতে, এন্ড হচ্ছে এই যে এই সাইডটাতে। তো 2টা গরুর দাম জিজ্ঞেস করলাম, ছোট 1,90,000 করে চাচ্ছে। যেই গরুগুলোর দাম 1,10,000, 20, তারপর হচ্ছে 90, তারা 1,90,000 চাচ্ছে আর কি। যাই হোক, একটু বেশি চাচ্ছে। এন্ড ওই সাইড ওই যে গরুগুলা দেখলেন 6 লাখের নিচে যেটা ছাড়বে না, পরে কিন্তু 3,20, 2,80 হলে ঠিক আছে। তারপর আরেকটা যেটা দেখুন যে ওগুলা 3.5 চাইলো, ওগুলা 2,50, 2,20, 2 হইলে ঠিক আছে। তো তারা একটু বেশি চাচ্ছে, এখন একটু বেশি চাবেই। ঈদের 2-3 দিন আগে দেখবেন তারা একটু নরম হবে আর কি, এখন একটু শক্ত হয়ে আছে। বললাম মামা কত হলে ছাড়বেন? বলে মামা 6-এর নিচে ছাড়বো না। ওটা বললাম, বলে যে না মামা 3-এর নিচে এটা ছাড়বো না। এটাই আর কি, তারা এখন চাবেই, সমস্যা নাই। আর আপনাদের যদি পছন্দ হয় আসতে পারেন একদম ভিতরে, ঠিক আছে, একদম ভিতরে এসে দেখতে পারেন, কথাবার্তা বলতে পারেন, দামাদামি করতে পারেন।
তো এই তো আর কি। যাও এখন আমরা দেখি, আমার মনে হয় না আর আমরা 100 ফিট গরুহাটে যাবো, কারণ এক ব্লগে 2 হাট আমি দেখাতে চাচ্ছি না। আমি চাচ্ছি আরেকটা ব্লগ 100 ফিট গরুহাট নিয়ে করতে, এটাই আর কি। শুনলাম 100 ফিটে ভালো গরু আসছে, খুব সুন্দর সুন্দর গরু আসছে, বড় বড়। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আসছে, খুব বড় বড় গরু আসছে। তারপর ছোট সাইজের যে গরুগুলো, মাঝারি সাইজের গরুগুলো, সেগুলো আসছে খুবই সুন্দর। তো যাই হোক, এখন দেখি কি করা যায়। আপনাদের লোকেশনটা দেখাই দিই। ওই যে হচ্ছে মেন গেট, দেখতে পাচ্ছেন তো। মেন গেট দিয়ে সোজা আসবেন, আস্তে 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 ঠিক এই যে এদিক দিয়ে ঢুকে ঠিক হচ্ছে ওই যে এই সাইডে, হচ্ছে এই যে এই সাইড, অনেক দূরে। প্রথমে ভাবছিলাম যে আমরা আসবো না বা দরকার নাই, 100 ফিট গরুহাটে চলে যাই। পরে হলাম যে না, কষ্ট করে আসছি, ব্লগ করতে আসছি, আপনাদেরকে দেখাইতে আসছি, দেখাই কেমন গরু আসলো না আসলো, এটাই এর জন্য আসা। দেখেন আপনাদের জন্য কত কষ্ট। তো প্লিজ গাইস, সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট করতে হবে। আসছি অক্টেন নিতে, তাই আছে অক্টেন, ওটা দিয়ে 4-5 বার 300 ফিট আসলে গেলেও শেষ হবে না, তাও ভরে নিচ্ছি। আমার আবার সমস্যা কি, আমার একটা ব্যাড হ্যাবিট, যেটা হচ্ছে কি আমার অর্ধেক অক্টেন শেষ হইতে না হইতে আমি ফুল করে ফেলাই। এটা হচ্ছে আমার সব থেকে একটা মানে মনে করি ব্যাড হ্যাবিট। কারণ 1-2 জায়গায় আসলে তখন বললেই হয়, বাট না, আমার সহ্য হয় না, অর্ধেক থাকতেই ফুল করে ফেলাই আর কি। যাই হোক, এখন আসছি, ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর, বৃষ্টি পড়তেছে, খুবই ভালো লাগতেছে। এখন ক্ষুধা পাইছে, কোথাও নাস্তা করবো, নাস্তা করে বাসায় যাবো। তারপর হচ্ছে কিনকে খাওয়া দিব, গোসল করাইতে পারি, আর যদি ঠান্ডা আছে একটু বাসায় যদি দেখা যাবে কি করা যায়। গাইস, হ্যাপিনেস দেখবেন, হ্যাপিনেস এই যে দেখেন, এটা হচ্ছে হ্যাপিনেস, ঠিক আছে, একদম ফুল। এখন নাস্তা করতে আসছি আর কি, এখন নাস্তা টাস্তা করবো। খাওয়াটা দিলাম, বড় ভাই কিছু অর্ডার দিয়েছে, আমিও দিলাম। আমি চিকেন, ভাইয়া বিফ, আর তনি বাপু আমার আরেক ভাই তারা পরোটা দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় যাবো, বাসায় গিয়ে কিংকে খাওয়া দিব। এই তো আজকে একটু নিজে আগে ব্রেকফাস্ট করলাম, তারপর এখন যে কিংকে ব্রেকফাস্ট করাবো আর কি। এখন খাওয়া দিব, অনেকদিন পর গাড়ি চালিয়ে দিলাম, অনেকদিন পর গাড়ি চালাইলাম, খুব ভালো লাগতেছে। বললাম তো রিজন কেন গাড়ি চালাই না বা এখন কেন গাড়িটা কম বের করি। আসলে আজকালকার যে টেসলা গুলা করে, এই যে আমিও কিন্তু যে কালকে রাতেই যে মিঠাই কিনতে গেলাম, তারপর যে যখন খাবারের সোডা কিনতে গেলাম, তখনও কিন্তু আমি একটা টেসলা দেখেছিলাম। তো আমি টেসলাতে ওঠার আগেই ডিল করে নিই যে আস্তে চালাবেন আর হঠাৎ করে ঢুকাই দিবেন না কোনো জায়গায়, ঠিক আছে। এইটাই, বাট এই ছাড়া তারা যেভাবে জোরে চালায়, হঠাৎ করে যেভাবে ঢুকাই দেয়, তো এটা খুবই প্যারার একটা জিনিস। তো স্বাভাবিক, আমি বুঝে আমি আগের থেকে ডিল করে নিই, যাই হোক প্যারা নেই, খাওয়া দিই। তো গাইস, আজকের ভিডিওটা কেমন ছিল, এখন ওকে খাওয়া দিয়ে গোসল করাবো, এটা না দেখাইলাম করবো না। আজকের ভিডিও আই হোপ আপনার কাছে ব্লগটা ভালো লাগছে। যদি কাছে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড মাস্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবারও নেক্সট ব্লগে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দিয়ে খেয়াল রাখেন, আমার দিয়ে খেয়াল রাখেন। প্লিজ গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ এন্ড সবাই মাশাআল্লাহ।